আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ আপনাদের জন্য নিয়ে আসলো মামনি বাজার শোরুম একটি সুসংবাদ। 9 সেপ্টেম্বর থেকে মাত্র 499 টাকার ডাউন পেমেন্টের বিনিময়ে নিয়ে যেতে পারবেন মামনি বাজার শোরুম থেকে আপনাদের পছন্দ মতো মোটরসাইকেল। আরও আছে লোনের ক্ষেত্রে নানান সুযোগ সুবিধা। আপনার মোটরসাইকেল কি পুরনো হয়ে গেছে, নতুন সাইকেল ব্যবহার করতে চান, বা আপনার পুরনো সাইকেলের বদলে নতুন মোটরসাইকেল পেতে চান, তাহলে চিন্তার কোনো বিষয় নেই, নো টেনশন। এটার জন্য নিয়ে আসলো মামনি বাজার শোরুম আপনাদের জন্য নানান দারুণ সুযোগ সুবিধা। এক্সচেঞ্জিং অফার নিয়ে আসলো মামনি বাজার শোরুম। তাছাড়াও আপনাদের জন্য থাকছে লাকি ড্র। লাকি ড্রতে পাবেন অত্যাধুনিক সব উপহার। ফার্স্ট প্রাইজ থাকছে 5 গ্রাম স্বর্ণ মুদ্রা, সেকেন্ড প্রাইজ 100 গ্রাম রূপার মুদ্রা, থার্ড প্রাইজে থাকছে 43 ইঞ্চ এলইডি টিভি, ফোর্থ প্রাইজ 32 ইঞ্চ এলইডি টিভি, ফিফথে আছে ফ্রিজ, সিক্স প্রাইজ ওয়াশিং মেশিন, সেভেন্থ গ্রিজার, এইথে রয়েছে রাইস কুকার। তাছাড়াও 9th প্রাইজ পেয়ে যাচ্ছেন ইন্ডাকশন ওভেন এবং 10th প্রাইজ 10 গ্রাম রূপার মুদ্রা রয়েছে 30টি এবং তার পাশাপাশি আপনারা পেয়ে যাচ্ছেন ডিনার সেট 30টি। অফার সময়সীমা থাকছে 12ই অক্টোবর পর্যন্ত। তাহলে আর দেরি কিসের? অফার মেলার জন্য চলে আসুন গোলাঘাটি বাজারে। তাছাড়াও মামনি বাজার শোরুমের ঠিকানা থাকছে বিশালগড় মোটর স্ট্যান্ডের পাশে মামনি বাজার শোরুম, সিপাহীজলা, ত্রিপুরা। যোগাযোগ করুন 9614133889 অথবা 9089440011 অথবা 9366042447 এই নাম্বারে। SUV is here. আপনি কি দীর্ঘদিন যাবত কোথাও ঘুরতে যাওয়ার কথা ভাবছেন, কিন্তু কিভাবে যাবেন, কোথায় থাকবেন, এই সকল বিষয় নিয়ে চিন্তিত? তাহলে সকল চিন্তা ছেড়ে আজই চলে আসুন আর ট্রাভেল এজেন্সিতে। এখানে আপনি সুলভ মূল্যের বিনিময়ে লাদাখ, কাশ্মীর, হিমাচল, গোয়া, আন্দামান, লোনাভালা, বালি, দুবাই, সিঙ্গাপুরের মতো বিভিন্ন ডোমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্যুর প্যাকেজ বুক করতে পারবেন। এছাড়াও এখানে পেয়ে যাবেন বাস টিকিট বুকিং, ট্রেন টিকিট বুকিং, ফ্লাইট টিকিট বুকিং, হোটেল বুকিং ইত্যাদির সুবিধা। শুধু তাই নয়, সকল ডোমেস্টিক ফ্লাইটস টিকিট বুকিং এ পেয়ে যাবেন 25% অফ। তাহলে আর দেরি কিসের? আপনার প্রতিটি ট্যুরকে স্মরণীয় করে রাখতে আজই চলে আসুন আর ট্রাভেল এজেন্সিতে। আমাদের ঠিকানা অরুন্ধতী নগর, আগরতলা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7000519088 এই নম্বরে। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। লাই থাংজাক জরানি মুকুমু রগনো যতনো নারগনা মুচুং জাগো জরানো রমুই নারগै मानिया फानो मांफ्लिनि बिसिंतै लाई थांजाक जरा रगनो मुकुमु काइसा ख्लाइ नारगै मानो नरक आबनि बागै गोल्डन प्रोडक्शन नरगनि बागै तुबै फैका काइसा कक्तमा काहाम नरगनि बस्कांगो गोल्डन प्रोडक्शन नरगनि बागै कथार काइले पान्दानि बागै भिडियोग्राफी तै फोटोग्राफी आपनो कारै नरक लगियो मान्नाय ड्रोन भिडियो, प्री वेडिंग भिडियो,
photo album tai dal bidal panda cherai mai tukma birthday anniversary aba haironi bagai golden production by dal bidal panda ni bagai norok kerengi mano nangi tongkhe golden production by kerengdi norok wanchui tongkhana bahaki kerengnai of production by jeng bai kerengnani bagai chini rijak kokdung number ni bisingtei norok kerengi mano kokdung number 9863115780 golden production hasteni kereng thayono thangai service riwi tongo hangke norok taitamno nasing tongba dakti no kerengdi golden production by norokni dal bidal pandani mukumu mangfli rokno nargnamu chungi tongkhe kerengi mano golden production by hambai মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ গুণমানে সেরা রান্নার ভরসা হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুরু মশলা যদি কেমিক্যাল ফ্রি কালার ফ্রি প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এইবারের গণেশ পুজোয় আর ট্রাভেল এজেন্সি আপনাদের সকলের জন্য নিয়ে এসেছে এক বাম্পার অফার আগে হ্যাঁ মশাই গণেশ পুজো উপলক্ষে আগরতলা থেকে কলকাতার বিভিন্ন ফ্লাইট টিকিট আপনারা পেয়ে যাবেন মাত্র ৩,২৯৯ টাকায় তবে মনে রাখবেন এই অফার শুধুমাত্র সেপ্টেম্বর মাসের জন্যই তাই আর দেরি না করে এই অফারের লাভ উঠাতে আজই যোগাযোগ করুন আর ট্রাভেল এজেন্সির সাথে এবং সাশ্রয়ী মূল্যে এক্সাইটিং ট্যুর করার জন্য আপনারা চেক করতে পারেন আমাদের নানা এক্সক্লুসিভ ট্যুর প্যাকেজ অথবা যোগাযোগ করতে পারেন 7005190898 এই নম্বরে নমস্কার স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এই মুহূর্তের বিশেষ খবরে আমি আপনাদের সাথে আছি পূজা এই মুহূর্তের কি সংবাদ রয়েছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব ধনদেবী লক্ষ্মী পূজা উপলক্ষে বাজারে চলে এসেছে লক্ষ্মী মূর্তি সঙ্গে রয়েছে ফল প্রসাদী ও লক্ষ্মী পূজার সরঞ্জাম কিন্তু দাম আকাশ ছোঁয়া কি বলছে বিক্রেতারা কি বলছে ক্রেতারা চলুন দেখে নেওয়া যাক ধনদেবী লক্ষ্মী পূজা উপলক্ষে বাজারে চলে এসেছে লক্ষ্মী মূর্তি সঙ্গে রয়েছে ফল প্রসাদী ও লক্ষ্মী পুজোর সরঞ্জাম কিন্তু দাম আকাশ ছোঁয়া কি বলছে বিক্রেতারা কি বলছেন ক্রেতারা চলুন দেখে নেওয়া যাক ভিডিও রিপোর্ট ত্রিপুরা নিউজ 8 বাজার তো আমরা দেখতেছি খুব মন্দা মাল কিনতে গিয়ে না দেখতেছি মানে খুব চড়াদর চলছে মাল বিক্রি করতে দেখতেছি মানে খুব বাজার মন্দা কেন এখন তো আর্থিক অবস্থা দুর্বল না যে বন্যা টন্যা মানে হয়ে গেছে এর থেকে আমার মনে বুঝতেছি আর কি বাজারটা খুব নরম যাইতেছে খুব খারাপ কেন খারাপ কিছু বুঝতে পারছেন আমরা অনুমান করতেছি যে বন্যা টন্যা হয়েছে যে এই উপলক্ষে মানুষের আর্থিক অবস্থাটা দুর্বল দিকেই মানে চাহিদাটা একটু খারাপ বাড়তেছে আর কি এত একটু বেশি হয়েছে এবার কারণ মেলা ঘরে তো এবার মূর্তি নাই আর এদিকে মানে যে লোকাল মূর্তি এবার কম বানাইছে তো আমরা ধর বাইরের মাল কিনতে গেলে এরা সবাই জিনিসপত্রের দাম বাড়ছে মূর্তি কাপড়ের দাম বাড়ছে চাহিদা বাড়ছে এই আর কি মূর্তিটা না না আশা করি না শর্ট করবো না আশা করি না শর্ট করবো ছোট মূর্তিটা বেশি চলতেছে কালকে তো লক্ষ্মী পুজো তো সবার ঘরে ঘরেই তো এই পুজো পালন করা হয় তো এর জন্য বাজার করতেই আসা তো গত বছরের তুলনায় এই বছর দেখছি একটু দামটা একটু বেশি মনে হচ্ছে তো তাও তো পুজো তো সবার ঘরেই হচ্ছে বা হবে আমারও এর জন্যই বাজার করতে আসা তো এখনো পুজোর ঠাকুর কিনিনি তো ঠাকুর কিনবো এর জন্য দাম দর করছিলাম গত বছরের তুলনায় তো সবকিছুই দাম বেশি
ঠাকুরের দামও একটু বেশি বেড়ে গেল আর কি। মায়ের গমন অনুষ্ঠানে ঘটল দুর্ঘটনা। চিত্তরঞ্জন ক্লাবের বেসরকারি বাউন্সার্সদের হাতে আক্রান্ত 3 শিশু এবং এই বিষয়কে কেন্দ্র করে সরকার নার্সিং হোমের সামনে ক্ষুব্ধ জনতা রাস্তা অবরোধ করে। পরবর্তী সময়ে পুলিশ প্রশাসন এসে গোটা বিষয়টিকে দেখে দৌড়ঝাঁপ করে সেই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করে। মায়ের গমন অনুষ্ঠানে ঘটল দুর্ঘটনা। চিত্তরঞ্জন ক্লাবের বেসরকারি বাউন্সারের হাতে আক্রান্ত 3 শিশু। ক্ষুব্ধ জনতা রাস্তা অবরোধ করে রাখেন সরকারি নার্সিং হোম এলাকায়। উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ প্রশাসনের দৌড়ঝাঁপ। রিপোর্ট ত্রিপুরা নিউজ। তারপরে পুলিশরা দাঁড়িয়ে নিয়ে গেছে। তারা বাউন্সারের যে উন্মাদনা, আমার কথা হয়েছে, আমার যদি পুলিশ প্রশাসনের উপরে ভরসা থাকে তাহলে আমি বাউন্সার কি লিখে দিব? কি প্রয়োজন? মানে কি মার্ডার হতে না বাচ্চার মারা এখানে আছে, বাচ্চার মারা কিছু যতক্ষণ তারা অ্যারেস্ট দিব আমরা এখান থেকে যাবো না, তাদের যা হবে হবে। না স্যার, পুলিশ বারবার আমি একটা কথা কই, আমি প্রশাসনের যারা আইছিল প্রথমে তারা দেখেছি যে তারা ক্লাবের পিছনে, আমার ক্লাবের সদস্যের উপরে কোনো প্রবলেম নাই, যারা পিছনে গাড়িতে আসলো বলেরোতে তারা কিছু অ্যারেস্ট করে নিয়ে এখানে প্রেসিডেন্ট আছে এলাকার, তাইলেও কিছু তাই রাস্তা অবরোধ করছে। তারপরও তারা থাকা সত্ত্বেও তারা অ্যারেস্ট করলো না। গেলে স্যার আমি বারবার কিছু ইউ হ্যাভ টু অথরিটি টু অ্যারেস্ট আর দে আর অন দ্য কার্নিভেল, তারপরেও তারা অ্যারেস্ট করছে না। কিলিগা স্যার, আর ডিসি আছে, এসপি আছে, ইউপি আছে, সঙ্গে সঙ্গে স্যার আমি কইছি বাউন্সার দিলে নাম দিয়ে দিচ্ছি। তারপরে তারা নাগর হয়েছে যে এইখানের মধ্যে মেয়েরা বিয়ে লোক, প্রত্যেকটি মেয়ে লোক তারা কইছি ভাই এগুলো করো না, তারপরেও তারা এইসব করতে কিলিগা স্যার এবার তো স্যার আমরা সরাব না। যদি আপনারা মনে করেন তারা মনে করেন যে আপনারা এইখান থেকে উঠাবেন তাহলে আমরা লাঠি চাচ্ছি। তারপরে বাচ্চাটি ফুলের মতো বাচ্চাটিকে পুলিশ রেস্কিউ করছে। তারা আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে। ঠিক আছে, ডাক্তারের পক্ষ কোন ক্লাবের তারা দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের বাউন্সাররা, নট দ্য মেম্বার, ক্লাবের ক্লাবে যে এখানে আমাদের ত্রিপুরার মধ্যে আগরতলার মধ্যে লাঠি ছোটা নিয়ে বাউন্সার, এটা কি টাইপের বাউন্সার আমি বুঝতে পারলাম না। নাচানাচি করছে সব ক্লাবের লোকদের সাথে, যারা যারা এখানে বসা সবাই আনন্দ করছে উঠে উঠে যে কোনো ক্লাবের সাথে। এখানে আনন্দ করতে গিয়ে বাউন্সার 3 জন এসে আমাদের যারা ছিল ওদের মেয়েদের উপর, যারা ছেলেরা ছিল আমাদের বন্ধু বান্ধব তাদের উপর লাস্ট অব্দি মারামারি করতে করতে আমারই মেয়ে সঙ্গে আমার বন্ধুর মেয়ে 3 জন বাচ্চা তাদের উপর অ্যাটাক, সঙ্গে সঙ্গে মোবাইল চেইন সবকিছু ছিনিয়ে নিয়ে গেছে এই চিত্তরঞ্জন ক্লাবের বাউন্সাররা। সঙ্গে 1-2 জন নিজ মদমত্ত স্বামীর মারে গুরুতর আহত হয়ে বর্তমানে জেলা ধর্মনগর জেলা হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এক স্ত্রী।
স্ত্রীর নাম অর্থাৎ আহতের নাম রত্না তেলেঙ্গা এবং তার স্বামীর নাম বিরজু তেলেঙ্গা। নিজ মদমত্ত স্বামীর মারে গুরুতর আহত হয়ে বর্তমানে জেলা ধর্মনগর জেলা হাসপাতালে মৃত্যুর সাথে বাঞ্জা লড়ছেন এক স্ত্রী। ঘটনা কদমতলা থানাধীন রানীবাড়ি গ্রাম পঞ্চায়েতের পেয়ারাছড়া ৩ নং ওয়ার্ড এলাকায়। ঘটনার খবর পেয়ে ছুটে যায় কদমতলা থানার পুলিশ। কদমতলা থানার পুলিশ ঘটনাস্থল থেকে নিজ গাড়ি করে আহত স্ত্রীকে কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। আহতের নাম রত্না তেলেঙ্গা, স্বামী বিরজু তেলেঙ্গা। কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত চিকিৎসক বিমল দাস প্রাথমিক চিকিৎসার পর আহতের মাথায় আঘাত গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করেন। পাশাপাশি কদমতলা থানার পুলিশ আহতের স্বামী বিরজু তেলেঙ্গাকে আটক করে থানায় নিয়ে আসে। গোটা ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছেন কদমতলা থানার কর্মরত অফিসার এএসআই ডিএম চাকমা। কদমতলা থেকে জানা যায় সমস্ত রিপোর্ট। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বাজার তো নাই তো দেখে মারপিট করিয়া তাই পড়াই রাখছে মা বিছনা আরে গিয়া ঘুমাইছে ঘর তাই আমি দেখিয়া তাড়াতাড়ি আর কি আই গেছি আর কি। তোমার মা হ্যাঁ নাম কিতা রত্না তেলেঙ্গা আর বাবার নাম কিতা? বিজু তেলেঙ্গা। বাবাই মারছে মারে হ্যাঁ এরপরে কিতা পুলিশের গাড়ি দিলে যাইছো? পুলিশের গাড়ি আইছে আইয়া আমরা নিয়ে আইছে। কিতা লইয়া মারছে এমনি? বাসের টুকরা আসলো না কিতার লাগে মারছে এমনি মারে বাবাই? এমনি তো আমি যাই না, তুমি বাজারও আসলাম। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ফাঁসিতে আত্মহত্যা করলেন অজ্ঞাত এক ব্যক্তি। এই নিয়ে চাঞ্চল্য সাবরুম রেল স্টেশনে। ঘটনা 14 অক্টোবর রাত 8:30 ঘটিকায় সাবরুম রেল স্টেশনে। কলকাতা শিয়ালদা চলতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ফাঁসিতে আত্মহত্যা। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ফাঁসিতে আত্মহত্যা করলেন অজ্ঞাত এক ব্যক্তি। এ নিয়ে চাঞ্চল্য সাবরুম রেল স্টেশনে। ঘটনা 14 অক্টোবর রাত 8:30 ঘটিকায় সাবরুম রেল স্টেশনে। সাবরুম রেল স্টেশন থেকে সাবরুম থানায় খবর দেওয়া হয়। খবর লেখা পর্যন্ত এখনো পর্যন্ত সাবরুম থানার পুলিশ ঘটনাস্থলে যায়নি। যারা গিয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কলকাতা শিয়ালদা ট্রেনটি সাবরুম রেল স্টেশনে এসে পৌঁছায় আজ রাত 8:30 ঘটিকায়, অর্থাৎ 14 তারিখ রাত 8:30 ঘটিকায়। 13174 নম্বরের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে সাধারণ কামরায় এক অজ্ঞাত ব্যক্তি ফাঁসিতে আত্মহত্যা করে এবং এই ব্যক্তির নাম ঠিকানা জানা যায়নি খবর লেখার আগে পর্যন্ত। এবং এইটা চলতি, অর্থাৎ বলাই যেতে পারে একটা চলতি ট্রেনে রেলের ভেতর একজন ব্যক্তি ফাঁসিতে আত্মহত্যার ঘটনায় রেলের নিরাপত্তা প্রশ্নের মুখে দাঁড়িয়ে রয়েছেন সাবরুমের সাধারণ যাত্রীদের মধ্যে। কোথায় রেল পুলিশ, কোথায় টিটি, কোথায় ট্রেনে থাকা সাফাই কর্মী? কারো চোখে পড়ল না এই দৃশ্য? এই প্রশ্নগুলি জাগতে শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। কলকাতা শিয়ালদা চলতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ফাঁসিতে আত্মহত্যা। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ফাঁসিতে আত্মহত্যা করলেন অজ্ঞাত এক ব্যক্তি। এ নিয়ে চাঞ্চল্য সাবরুম রেল স্টেশনে। ঘটনা 14 অক্টোবর রাত 8:30 ঘটিকায় সাবরুম রেল স্টেশনে। সাবরুম রেল স্টেশন থেকে সাবরুম থানায় খবর দেওয়া হয়। খবর লেখা পর্যন্ত এখন এনএলএফটি অরিজিনাল সংগঠনের সাংবাদিক সম্মেলনে তাদের দাবি আজ থেকে তাদের এনএলএফটি অরিজিনাল সংগঠন সমাপ্ত হলো। আজ থেকে তাদের এই সংগঠন নেই এবং তাদের এই সংগঠনকে ডিসলভ করা হলো। তাদের এই নাম করে বা সংগঠনের নাম করে কেউ যাতে চাঁদার জুলুমবাজি না করতে পারে সেজন্যই তাদের এই পদক্ষেপ, এমনটাই তারা জানালেন সাংবাদিক সম্মেলনের মাধ্যমে। এনএলএফটি অরিজিনাল সংগঠনের সাংবাদিক সম্মেলন। তাদের দাবি আজ থেকে তাদের এই এনএলএফটি অরিজিনাল সংগঠন সমাপ্ত হলো। আজ থেকে তাদের এই সংগঠন নেই, তাদের এই সংগঠনকে ডিসলভ করা হলো। তাদের এই নাম দিয়ে কেউ চাঁদা জুলুম এসব করতে পারবে না। আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে জানালেন সংগঠনের সভাপতি প্রসেনজিৎ দেববর্মন ওরফে হাস্তেফা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। অক্টোবর এই প্রেস ক্লাবে আমাদের এনএলএফটি ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা অরিজিনাল গ্রুপের পক্ষ থেকে
আমরা আপনাদের প্রেস মিটের মাধ্যমে আমাদের যে অর্গানাইজেশন দীর্ঘদিন ধরে যে অ্যাক্টিভিটিস ছিল, এই অ্যাক্টিভিটিসটা আজকে আমরা সমাপ্ত করলাম। ইলিগেল বা চাঁদাবাজি, জুলুম আমাদের গ্রুপ থেকে আর করা হবে না। যদি কেউ এই আমাদের অর্গানাইজেশন নামে কালেকশন বা কোনো সন্ত্রাস কইরা থাকে, সেটা আমাদের দায়িত্ব নেই। ওনারা নিজেই দায়িত্ব নেবেন, ওনারাই সব কিছু পানিশমেন্ট হবে। তো এটাই আপনাদেরকে আমি বলতে চাই। এনএলএফটি জন্ম হয়েছে আপনার 1989 2000 সালে দুইটি ভাগে বিভক্ত হয়ে যায়। এই বিভক্ত একটি পার্ট হয়েছে আপনার যোগেন্দ্র দেববর্মা, নয়নবাসী জমাতিয়া এবং অন্যান্য আর নেতৃবৃন্দ ছিলেন। আমি নিজে ব্যক্তিগত 2005 মিস্টার নয়নবাসী জমাতিয়া এনএলএফটির প্রেসিডেন্ট, উনি আমাকে কথাবার্তার জন্য আমাকে ইনভাইট করেছিলেন। ইনভাইটের জন্য যখন আমি গেলাম ওনার সঙ্গে কথা বলতে, তখন উনি বললেন, স্যার আপনি আমাদেরকে সাহায্য করতে হবে, আপনি থাকতে হবে। তখন থেকে 2005 থেকে আমার অ্যাক্টিভিটি ছিল তখন জেনারেল সেক্রেটারি হিসেবে। জেনারেল সেক্রেটারি হওয়ার পরে উনি বাংলাদেশে অ্যারেস্ট হওয়ার পর এই দায়িত্বগুলো ফুলফিল ভেবে আমাদের এক্সিকিউটিভ কমিটি, হাই পাওয়ার কমিটি আমার হাতে তুলে দেওয়া হয়। তুলে দেওয়ার পরে এই অর্গানাইজেশনটা আমি সবকিছু অল ইন অল ভাবে সুপ্রিম হিসাবে আমাদের যে অর্গানাইজেশন যে চালু হয়, তখন থেকে আমরা যে চিন্তা ভাবনা করে আমাদের যে দাবি দেওয়া, আমাদের যে ডিমান্ড ইন্ডিয়া গভর্নমেন্টের কাছে, সেই দাবিটা নিয়ে আমরা ইন্ডিয়া গভর্নমেন্টের কাছে সেই চিঠিটা লিখলাম। চিঠিটি লেখার পরে প্রথম যে চিঠিটা ছিল সেটা একটু পেন্ডিংয়ে ছিল। সেকেন্ড চিঠিটা লেটার যখন গিয়েছে, ওই লেটারটা রিপ্লাই মানে উপরে সেন্ট্রাল গভর্নমেন্টরা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে যে এটা স্টপ করার উচিত। তখন আমরা দাবি ছিল যে সিজ ফায়ার ত্রিপুরাতে যেন আমাদেরকে ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা অরিজিনাল গ্রুপকে যেন সিজ ফায়ার দেওয়া হোক। সিজ ফায়ার যখন দিবেন তখনই আমরা শান্তি চুক্তির জন্য বা শান্তির জন্য কথাবার্তার জন্য আমরা যাব। তো তখন একটু মাঝখানে গ্যাপ হয়ে গেল, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটু ডিলে হয়ে গেল। ডিলে হওয়ার পরে আমার যে বন্ধু, যে আমরা একসাথে ছিলাম বাংলাদেশে, ডিএসডি আসামের এনসি হিলের চেয়ারম্যান, ডিএসডি চেয়ারম্যান মিস্টার দিলীপ নুনিসা, দিমাহালাম দৌগা যে গ্রুপ অর্গানাইজেশন একসাথে ছিলাম, এবং কুকিরও একটা গ্রুপ ছিল। তিনটা গ্রুপে একসঙ্গে আমরা একসাথে ছিলাম। তো তাদের সঙ্গে আমরা আলোচনা করে তখন ওনারা আগেই গিয়েছে যে সিজ ফায়ার, ওনারা 2014 নাকি ওনারা পিস অ্যাকর্ড হয়ে গেছে সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে। তাই উনি আমাকে রিকোয়েস্ট করলো, স্যার দেখেন যে শান্তিতে আসলেই ভালো, টেবিল ডায়লগ করে, উইদাউট টেবিল ডায়লগ ছাড়া কোনোভাবে শান্তি আসবেন না। তো এই রিকোয়েস্ট করার পরে আমি চিঠি আবার লিখলাম, যে আমাকে রিকোয়েস্ট করলো চিঠি লেখেন আপনি হোম মিনিস্টার কাছে, ইউনিয়ন হোম মিনিস্টার মিস্টার অমিত শাহর কাছে। তো তখন 2000 ঠিক 18 প্রাইম মিনিস্টারকে লিখলাম। তো আবার যে অ্যাকশন হলো যে 2022 কিন্তু আবার যে আমাদের যে একে মিশ্রা সাহেব আমার সঙ্গে ডাইরেক্ট ওই মিস্টার দিলীপ মিনিশা সঙ্গে কন্ট্যাক্ট ছিল। কন্ট্যাক্ট হওয়ার পরে আমাকে ইনভাইট করলো যে কথাবার্তার জন্য, শান্তি চুক্তির জন্য। তখন আমরা দর কষাকষি হয়েছিল। এই দর কষাকষিতে আমরা আবার টাইম নিল 23-24টা তো এসেই গেল এবার। তখন আমরা বললাম আমরা সিজ ফায়ারই চাই, শান্তি চুক্তি যে কোনো চুক্তিতে যাব, আমরা যাব না এরম না, তবে আমাদেরকে সিজ ফায়ার দিতে হবে। তখন বলল অনেকটি গ্রুপ আছে, যদি আপনাকে দেয় তে সবাইকে তো দিতে হবে, এর জন্য একটা সুযোগ দেওয়া হবে, আপনি আসুন কথা বলুন, কথা বললে সবকিছু আমরাও বুঝতে পারুম আপনি কি চাই। তখন ঠিক সঠিকভাবে মিস্টার এ কে মিশ্রা, নোটিস অ্যাডভাইজার মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স, উনি
আমাকে ওয়েলকাম করলো যে ঠিক আছে আপনি আসুন, আমি রেডি করছি, আমাদের অফিসার থেকে আমি রেডি করছি। তখন 2 দিন ডাইরেক্ট ফোনিং কথা, 2 দিনের মধ্যেই উনি রিপ্লাই দিলেন আপনি রেডি হয়ে যান। তখন আমি একা ছিলাম, তখন একাই আমি 3-4 জন যাওয়ার কথা ছিল, তখন ডিস্টেন্স ছিল আমাদের যে হাই পাওয়ার কমিটির সঙ্গে কমিউনিকেট কাট ছিল ফোনের নেটওয়ার্কের, তখন ওনাদেরকে নিতে পারেনি, একাই গিয়ে আমি এই কথা বললাম যে উনি ভালোভাবে আমাকে যে ওয়েলকাম করে এই শান্তি চুক্তিকে সামনে নিল। সামনে নেওয়ার পরে আমরা লাগাতার 16 এপ্রিল থেকে আবার স্টার্ট হলো যে আমাদের পিস টক নেগোসিয়েট হইতে হইতে ওই গত আপনার 4 তারিখে এই পিস এগারোটার ফাইনালাইজ হলো আর কি। এই ওনারা মেনে নিল যে ঠিক আছে এটা ইমপ্লিমেন্ট করা হবে, কমিটির মাধ্যমে করা হবে। সেটার জন্য আমরা আগেই আমরা হাই পাওয়ার কমিটি আমাদের আজকের খবরে আজকের সারাদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ সংবাদ বলে আমরা পরিবেশন করার চেষ্টা করেছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার।